তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে AM এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস 6 to 9 লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত অভিজ্ঞতা 1 প্রত্যেক জীবনে সেট। ঠিক আছে, আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। তোমাদের এক্সামে আসার মতো যে সকল কোশ্চেন গুলো আছে সেগুলো, আর যে বাকি তোমাদের অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো দেওয়া আছে অনুশীলনী, সেগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে। দেখো, তোমাদের ক নাম্বার ছিল x বিলং টু z x² - 9 = 0 এর তালিকা পদ্ধতির রূপ কি হবে? অবশ্যই -3 গুণ 3,3। পরে খ নাম্বার a সমান 6, 7, 9 সেটির উপসেট কয়টি? উপসেট কয়টা হবে? 8টা। গ নাম্বার x বিলংস টু n বলছে x কি হইব? 11 থেকে বড় আর 12 থেকে ছোট। এই সেটকে কি বলা হয়? ফাঁকা সেট। কারণ 11 আর 12 মাঝখানে তো কোনো সংখ্যাই নাই, তাহলে এটা অবশ্যই ফাঁকা সেট। পরে m লেস দেন ইকুয়াল n, পরে n লেস দেন অর ইকুয়াল m হলে m ও n সেট দ্বয়কে কি বলা হয়? সমান সেট। ও নাম্বার হচ্ছে কোন সেটের প্রকৃত উপসেট 15টি হলে সেটার উপাদান কয়টি? 15টা হলে উপসেট কয়টি? উপাদান কয়টি হইব? 4টা। এখানে b সমান ফাঁকা সেট, a সমান 1 2 3 হলে p a মাইনাস b উপাদান কয়টি? অ্যান্সার হবে কয়টি? 8টি। 6 নাম্বার হচ্ছে a সমান 1 2 3 হলে a গুণ এর উপাদান কয়টি? অবশ্যই কয়টি? 9টি। পরে বলছে a সমান x অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x³ লেস দেন 30 হলে p অফ a উপাদান কয়টি? অ্যান্সার কতটি? 16টি। a সমান 0, b সমান ফাঁকা সেট হলে p অফ a ইন্টারসেকশন b সমান কত হবে? কত হইব? ফাঁকা সেট আর কত? 0। c সমান x বিলং টু z x² লেস দেন 25 এবং d সমান x বিলংস টু z 2 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 5 হলে সেটের ছেদ সেট কত? 3 আর 4। এখন আসি আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। মৌলিক সংখ্যার সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? 2 3 4 5 7 11। দেন খ নাম্বার হচ্ছে a সমান x² - x - 6 সমান 0 হলে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটি কি হবে? a সমান -2 আর 3। a সমান a b c d হলে p অফ এর সদস্য সংখ্যা কি হইব? 16। সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7 হলে a সমান 2 3 4 5 হলে পূরক সেট a c কত হইব? যে আমরা ইউনিয়ন সার্বিক সেট থেকে এ সেট যদি আমরা বাদ দিই তাহলে আমরা পূরক সেট পাবো। তো এখানে 2 3 4 5 আছে, যদি এখান থেকে 2 3 4 5 বাদ দিই তাহলে কত হবে? 1 6 7। ও নাম্বার একটি সেটের মোট উপসেটের সংখ্যা 512 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? অবশ্যই 9টি। এখন আসি আমরা জ্ঞান ভিত্তিক কিছু মূল্যায়নে। ক নাম্বার হচ্ছে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহ কি বলে? সেট। উত্তর হচ্ছে সেটের তালিকা বা গঠন পদ্ধতি কোন বন্ধনী ব্যবহার করা হয়? উত্তর দ্বিতীয় বন্ধনী। গ নাম্বার কোন সেটটি সকল সেটের উপসেট হবে? অবশ্যই কি? ফাঁকা সেট। দেন a ইন্টারসেকশন b সমান ফাঁকা সেট হলে ও b সেটকে পরস্পরের কি সেট বলা হয়? নিশ্ছেদ সেট। m সেটের উপাদান সংখ্যা a t। n সেটের যেখানে n লেস দেন m হলে n সেটকে সর্বোচ্চ উপাদান সংখ্যা কত হওয়া সম্ভব? m - 1। এমন কিছু একক কাজ আছে, আমরা সেগুলো দেখব। 210 এর মৌলিক উৎপাদকের সেট তৈরি করে নিচে খালি ঘরে লেখো। 210 এর মৌলিক উৎপাদক সমূহ কি? 2 3 5 ও 7। সুতরাং 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট 2 3 5 7। নিচে সেটগুলোকে গঠন সেট পদ্ধতিতে প্রকাশ করো। a সেট সমান 28 21 -14 এখানে কিছু সংখ্যা আছে। এখানে উত্তর বলছে যে এখানে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। এখন উত্তর দেখি আমরা। এখানে এই সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা ও 7 এর গুণিতক। 28 থেকে 28 পর্যন্ত 7 এর সকল গুণিতকে এ সেট বিদ্যমান, অর্থাৎ a বিলংস টু পূর্ণ সংখ্যা 7 এর গুণিতক। আর -28 থেকে x কি হবে? -28 থেকে ছোট অথবা সমান, আর x নট ইকুয়াল 0। আর বি নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 8। আর বের উত্তর কি হইব?
0 1 2 3 5 8 0 1 1 2 3 5 8 সেটের উপাদানকে দুইবার লিখলে সেটের সামগ্রিক মানে কোনো পরিবর্তন হয় না, তাই 1 কে দুইবার লিখলে সেটের মানের পরিবর্তন হবে না। এখানে বি সেটের প্রতিটি উপাদান পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান, অর্থাৎ একটি ফিবোনাচি সিরিজের সংখ্যার সেট বি সমান এক্স 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 ধনাত্মক পূর্ণসংখ্যা ফিবোনাচি সংখ্যা। এখন আসি আমরা কিছু জোড়ায় কাজ। সেটের শক্তি বের করো। এই ফাঁকা সেট উত্তর এখানে এ সেটের উপসেট একটি, সুতরাং পি অফ এ আর বি সমান সমান এ দেওয়া আছে। বি সমান সমান এ সেট, বি এর উপসেট সময় কি হইব এ আর ফাঁকা সেট। বি সেটের শক্তি পি অফ বি, তাহলে কি হইব এ আর ফাঁকা সেট। 3 নাম্বার বলছে একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল ও একটি রাবার আছে, এদের দ্বারা একটি সেট সি। আচ্ছা, প্রশ্ন অনুসারে সি সমান কলম পেন্সিল রাবার। কলম পেন্সিল রাবার যথাক্রমে এ বি সি দ্বারা প্রকাশ করে পাই। সি সমান এ বি সি। সি সেটের শক্তি সেট পি অফ সি এ বি সি এ বি এ সি বি সি এ বি সি আর কি হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ পি অফ সি সমান কলম পেন্সিল রাবার, কলম পেন্সিল পেন্সিল রাবার, কলম রাবার পেন্সিল, কলম পেন্সিল রাবার আর কি হচ্ছে ফাঁকা সেট। এখন এখানে একটা ছোট একটা অঙ্ক দিয়েছি আমি তোমাদের জন্য, দেখো এখানে বলছি এফ সমান এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে এক্স অবশ্যই ছোট বড় আর 70 থেকে কি হবে ছোট। সেটের উপাদান সংখ্যা কয়টি, কিভাবে নির্ণয় করবে তা খালি জায়গায় লিখে রাখো। আচ্ছা, প্রথমে 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লিখে জোড় সংখ্যাগুলো কেটে দিই, এরপর এই গণিত সংখ্যাগুলো কেটে দিই। এবার 5-এর গণিতক 7-এর গণিত সংখ্যাগুলো কেটে দিই। লক্ষ্য করলে যে সংখ্যাগুলো অবশিষ্ট আছে প্রত্যেক কেবলমাত্র 2টি গুণনীয়ক আছে, এক ওই সংখ্যা নিজে, অর্থাৎ প্রতিটি সংখ্যা মৌলিক সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।